চলতি মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেওয়ার পর বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে চড়ে দেশ ছাড়েন সাবেক এই সরকার প্রধান। শেখ হাসিনার পতনের পর একের পর এক বেরিয়ে আসতে থাকে তার সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের নজিরবিহীন দুর্নীতির চিত্র। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দুর্নীতির চিত্র ইতোমধ্যেই কালের কণ্ঠের অনুসন্ধানে জাতির সামনে উন্মোচিত হয়েছে। এবার তার গুণধর পুত্র শফি মোদাসের খান জ্যোতির দুর্নীতির খবর জানার পালা। বাবা প্রভাবশালী মন্ত্রী হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে শত কোটি টাকা লুটপাট করেছেন এই জ্যোতি। মেসার্স তিতাস বাণিজ্যিক প্রতিষ্ঠান নামে একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি। এই প্রতিষ্ঠানকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে চালাতেন নানান অবৈধ বাণিজ্য, মাদক, চাঁদাবাজি আর নারী কেলেঙ্কারির মতন একাধিক অন্যায় অপকর্মের আঁতুড়ঘর গড়ে তুলেছিলেন এই তিতাস বাণিজ্যিক কোম্পানিকে, যার আড়ালে গড়ে তুলেছেন কোটি কোটি টাকার সম্পদ। রাজধানী ঢাকাসহ বন্দরনগরী চট্টগ্রামেও কিনেছেন কোটি টাকার সম্পদ। পিতাপুত্রের এই লুটপাট হাসিনা সরকারের আমলে চরম পর্যায়ে পৌঁছায়। অনুসন্ধান বলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অমোছনীয় কালি কিনতে নজিরবিহীন দুর্নীতির আশ্রয় নেন এই পিতাপুত্র। নিয়ম অনুযায়ী সর্বনিম্ন দরদাতা টেন্ডার পাওয়ার কথা থাকলেও শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বাগিয়ে নেন কোটি টাকার টেন্ডার। শুধু তাই নয়, সাবেক এই মন্ত্রীপুত্র দুর্নীতি আর অনিয়মের দৌড়ে নিজের পিতাকেও হার মানিয়েছেন। রাজধানীর কারওয়ান বাজার থেকে দৈনিক কোটি টাকার চাঁদাবাজি, অভিজাত এলাকা ধানমন্ডির রেস্টুরেন্টগুলো থেকেও নিয়মিত চাঁদাবাজিতে তার আয় হতো মাসে অন্তত কয়েক কোটি টাকা। এছাড়াও ধানমন্ডির বিভিন্ন স্পা সেন্টারগুলোতেও ছিল তার নিয়মিত যাতায়াত, যেখানে এই প্রভাবশালী মন্ত্রীর ইশারায় চলত নানান অবৈধ কার্যকলাপ। মাহদি হাসান, কালের কণ্ঠ।